সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ গণনা পুস্তক 12 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 13। ভগবানের পরম অনুগ্রহ ভাজন মোশির প্রতি আরন ও মরিয়ামের নিন্দনীয় আচরণ। মোশি কুশ দেশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। এক সময় তার এই কুশীয় স্ত্রীর জন্যে মারিয়াম আর আরন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগলেন। তারা বলতে লাগলেন, ভগবান কি শুধু মোশিকে দিয়েই কথা বলিয়েছিলেন নাকি? তিনি কি আমাদের দিয়েও কথা বলাননি? ভগবান সবই শুনতে পেলেন। এখন মোশি ছিলেন খুবই নম্র প্রকৃতির মানুষ। পৃথিবীর যে কোনো মানুষের চেয়েই নম্র ছিলেন তিনি। ভগবান হঠাৎ মোশি, আরন আর মারিয়ামকে ডেকে বললেন, তোমরা তিনজনে সাক্ষাতের শিবিরে চলে এসো। তারা তিনজনে তখন সেখানে চলে এলেন। ভগবান তখন একটি মেঘ স্তম্ভের আড়ালে অধিষ্ঠিত হয়ে সেখানে নেমে এলেন। পুণ্য শিবিরের প্রবেশ পথে থেমে গিয়ে তিনি আরন ও মারিয়ামকে নাম ধরে ডাকলেন। তারা দুজনে তখন এগিয়ে এলেন। তিনি তাদের বললেন, আমার কথা মন দিয়ে শোনো তোমরা। তোমাদের মধ্যে যখন কোনো প্রবক্তার আবির্ভাব ঘটে, তখন আমি ভগবান তাকে তো দিব্য দর্শনেই আমার পরিচয় জানিয়ে থাকি। স্বপ্নের মধ্যেই আমি তার সঙ্গে কথা বলে থাকি। তবে আমার এই যে সেবক মোশি, আমার আপনজনদের মধ্যে যে সবচেয়ে বিশ্বস্ত, তার কথা কিন্তু আলাদা। আমি তো তার সঙ্গে মুখোমুখি হয়েই কোনো রকম হেঁয়ালি করে নয়, খোলাখুলিভাবেই কথা বলে থাকি। সে ভগবানের মূর্তি উপলব্ধি করে। তাহলে তোমরা কোন মুখেই বা আমার সেবক মোশির বিরুদ্ধে ওসব কথা বলে বেড়াচ্ছ? এইভাবে তাদের ওপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তিনি তখন সেখান থেকে চলে গেলেন। মেঘটি পুণ্য শিবিরের ওপর থেকে সরে যেতেই দেখা গেল মারিয়ামের সারা গায়ে শ্বেতকুষ্ঠ ফুটে উঠেছে। তার দিকে ফিরে আরন দেখতে পেলেন মারিয়ামের কুষ্ঠ হয়েছে। তখন তিনি মোশিকে বললেন, প্রভু, দোহাই তোমার, মূর্খের মতো অপরাধ করে আমরা যে পাপ করেছি, দয়া করে তার শাস্তি আমাদের দিও না তুমি। যে শিশু মরা অবস্থায় জন্মায়, যার দেহটা মায়ের গর্ভ থেকে আধ পচা অবস্থায় বেরিয়ে আসে, মারিয়ামের দশা যেন সেই রকম না হয়। তখন মোশি ভগবানকে এই কাতর প্রার্থনা জানালেন, হে ঈশ্বর, মিনতি করেই বলছি আমি, তুমি ওকে আবার সুস্থ করে তোলো। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর। তুমি তো করুণাময়, মুছেই ফেলো আমার সকল দোষ। তোমার কৃপা তো অসীম ওগো। আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা। ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সেই পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায়, তাই করেছি আমি। ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। সেই জন্যে রায় বিধানে তুমি সত্যিই ধর্মময়, দণ্ড বিধানে তুমি সত্যিই ত্রুটিহীন। তুমি তো জানোই অপরাধ নিয়ে জন্মেছিলাম আমি, পাপ নিয়েই তো মায়ের গর্ভে এসেছিলাম আমি। ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে। অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা। ধুয়ো। আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তুমিই ঈশ্বর পুত্র, তুমিই তো ইসরায়েলের রাজা। জয় জয় প্রভুর জয়।
মথি রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায়, পদ সংখ্যা 22 থেকে 36। উত্তাল সাগরের ওপর দিয়ে হেঁটে চলেছেন যিশু। সেদিন সেই 5000 লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকোয় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেবার পর তিনি এবার প্রার্থনা করার জন্যে নিভৃতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখনও তিনি একলা সেখানেই আছেন। শিষ্যদের নৌকোটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকোটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে। তারপর রাত যখন 4 প্রহর, যিশু তখন সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলেন, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের ওপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকো থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনে নৌকোয় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। যারা নৌকোয় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যেরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে আশেপাশের সমস্ত অঞ্চলে খবরটা রটিয়ে দিল। তখন যত অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো। লোকেরা মিনতি জানালো রোগীরা যেন তার পোশাকের ধারটুকুও অন্তত স্পর্শ করতে পারে। আর যারা যারা তা স্পর্শ করল তারা সকলেই পুরোপুরি সেরে উঠল। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।